হাই, আমি মাম্পি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখো আমি ভেন্ডি নিয়ে চলে এসেছি, ভেন্ডির একটা নতুন রেসিপি করব। আর এদিকে হচ্ছে আমার মেয়ে ভেন্ডি দেখেই চব্বর শুরু করে দিয়েছে। আমার মেয়ে কি বলছে একবার শোনো তোমরা। আমি জানতাম কালকে চিকেন হয়েছে, আজকে ভেন্ডি হবে, আমি খাবো না। চলো বন্ধুরা দেখি ভেন্ডির কি করা যায়। তোমরা তো শুনতেই পেলে, মেয়ে খাবে না বলে দিয়েই চলে গেছে। তো এদিকে দেখো আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। তারপরে ছোট ছোট করে কেটে নেওয়ার পরেও আমি ভেন্ডিগুলোকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, ঠিক আছে? একটু না চিড়ে নিলে এটা হবে না। তো আমি ঝটাফট করে ভেন্ডিটা কেটে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর রেসিপিটা সবাই তৈরি করে খাবে। আমি বলছি রেসিপিটা করে একবার খাবে, খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো আমি ভেন্ডিটা কেটে নিয়েছি আর মাঝখান থেকে কেমন সব প্রত্যেকটা ভেন্ডি আমি কিন্তু চিড়ে নিয়েছি এইভাবে, ঠিক আছে? তো আমি দেখো এখানে কিছুটা ওই 250-300 মতন ভেন্ডি নিয়েছি, ঠিক আছে? আর এখানে মশলা দেখো চিনেবাদাম, পোস্ত, টমেটো, রসুন আর চালমগজ আর শুকনো লঙ্কা, ঠিক আছে? তো এবার আমি মশলাটা পেস্ট করে নেব। সবগুলোই পেস্ট হবে, শুধু শুকনো লঙ্কাটা বাদে, ঠিক আছে? এখানে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি মতন লবণ দিয়ে দিয়েছি, তারপরেও আমি কিছুটা ভেজে নিচ্ছি দেখো। তো দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো বেশি লাল করব না, এই রকমই থাকবে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেব একটা পাত্রে করে। তো আমি তুলে নিয়েছি এখানে দেখো। আর সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সঙ্গে দেব একটু কালো জিরে, ঠিক আছে? এখানে দেখো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। তো আর কিছুই দেবো না। এরপরে যে মশলাটা পেস্ট করা ছিল ওই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। মশলাটাই আসল গট করা এখানে, ঠিক আছে? তো মশলাটা দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তারপরে আমি দেব দেখো এখানে আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ি, যে যেরকমই ঝাল খাও সে সেই রকমই ঝাল দেবে, ঠিক আছে? আর কিছুই দেব না। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ অলরেডি আমার এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি আমার পরিমাণ মতন দিয়ে দেব জল, ঠিক আছে? তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি নুন দেইনি, যেহেতু আমি ভেন্ডিতে নুন দিয়ে ভেজে নিয়েছি আর সেই তেলেই আমি তরকারিটা তুলেছি তার জন্য। তো এখানে দেখো আমার ঝোল ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ভেন্ডি। তো ভেন্ডিটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাবো, তারপরে কমপ্লিট হয়ে গেলে নামাবো, ঠিক আছে? তো তোমরাও একবার ট্রাই করে দেখবে কেমন হয়েছে, ঠিক আছে? দারুণ হয়েছে, অসাধারণ। তোমরাও সবাই একবার খাবে।